হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের শূন্যপদ বলে দিয়েছে 225টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং তোমাদের বেতন কাঠামো কী থাকবে প্রত্যেকটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা। এবং এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে। ইস্যু অফ ডেট বলছে 8/3/2023, এই ডেটের বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে। তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দেওয়া আছে এখানে 225টি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে পোস্টের নাম বলে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং শূন্যপদ বলেছে 225টি এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 16,000 টাকা করে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলে দেওয়া আছে বাংলাতে তোমাদের পড়তে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটারে তোমাদের টাইপিংয়ের স্কিল থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে ইতিমধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু হয়ে গেছে। 15/3/2024 এই ডেট থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে অনলাইনের মাধ্যমে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 4/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের তোমাদের 4 তারিখ কিন্তু আবেদনপত্র জমা নেওয়ার লাস্ট ডেট। এখানে তোমাদের ভ্যাকেন্সি বলেছে ক্যাটাগরি অনুযায়ী। ইউআরের জন্য 100টি শূন্যপদ। এখানে তোমাদের জন্ম তারিখের একটা সময়সীমা বলে দেওয়া আছে 1984 থেকে 2006-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে, ঠিক আছে। এখানে ডেট বলে দেওয়া আছে, চেক আউট করে নেবে এখান থেকে। এসসির ক্ষেত্রে 50টি শূন্যপদ। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে ডেট অফ বার্থ 1/4/1979 থেকে 1/4/2006-এর মধ্যে তোমাদের জন্মসাল থাকতে হবে এখানে। এসটির জন্য 14টি শূন্যপদ আছে। এখানে তোমাদের জন্মসাল বলে দেওয়া আছে 1/4/1979 থেকে 1/4/2006-এর মধ্যে জন্মসাল থাকতে হবে। এবং ওবিসি এর জন্য 22টি শূন্যপদ। এখানে তোমাদের জন্মসাল বলে দেওয়া আছে 1/4/1981 থেকে 1/4/2006-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখে নাও, এখানে বলেছে ওবিসি বি এর ক্ষেত্রে 16টি শূন্যপদ। এবং একই রকম তোমাদের এখানে কিন্তু জন্মসাল বলে দেওয়া আছে 1/4/1981 থেকে 1/4/2006-এর মধ্যে তোমাদের জন্মসাল থাকতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী ইডাব্লিউএস তোমাদের 23টি শূন্যপদ আছে। এখানে বলে দেওয়া আছে 1/4/1984 থেকে 1/4/2006-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আবেদন করার আগে জেনারেল ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়বে, তারপরে কিন্তু আবেদন করবে। তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হচ্ছে। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে ডেট আবেদন করার লাস্ট ডেট, সেই ডেটের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বলে দেওয়া আছে তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি, গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায়, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তোমাদের। এবং যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে বলে দেওয়া আছে এখানে যে তোমাদের ইনকাম এবং অ্যাসেটের যে সার্টিফিকেট সেটি লাগছে। এবং তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু সঙ্গে তোমাদের দিতে হবে। তো এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে প্রত্যেকটি দেওয়া আছে। তো কালার পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ড তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে, লাস্ট কোয়ালিফিকেশান তোমাদের চেয়েছে এখানে। এবং তারপর বলে দেওয়া আছে যে তোমাদের সার্টিফিকেট লাগবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের কম্পিউটারের যে কোর্স করা আছে তার সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এবং বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট তোমাদের লাগছে এখানে। যাদের কাস্ট আছে সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপর বলে দেওয়া আছে দেখো ভোটার কার্ড, রেশন কার্ড অথবা যে কোনো তোমাদের অ্যাড্রেস প্রুফ তোমরা দিতে পারো। এবং ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট তোমাদের লাগছে যারা ইডাব্লিউএস অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু। এবং তারপর দেখো এখানে বলে দেওয়া আছে ইনকমপ্লিট যে অ্যাপ্লিকেশনগুলি থাকবে সেগুলি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে।
ঠিক আছে, তাই ভালো করে ফর্মটি ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের পরে তোমাদের কিন্তু একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে। তো এখানে তোমাদের আবেদনের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না এবং ডেটের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। তো লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগটি করানো হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সমস্ত তথ্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং সবশেষে তোমাদের কিন্তু 30টি ওয়ার্ড পার ইংলিশে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটি তথ্য দেওয়া আছে, এখানে তোমাদের কোনো রকম টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না, বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের খুব কম সময় আছে, 4/4/2024 এই ডেটের আগে কিন্তু তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো সেক্ষেত্রে যারা যারা এখনও আবেদন করোনি তো শীঘ্রই আবেদন করে নাও। ঠিক আছে, এবং বিজ্ঞপ্তিতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো।